এখানে আমি ছোলা সেদ্ধ নিয়ে নিছি, আর আছে যে শসা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এই যে তেঁতুলের আবার একটা আচার বানাই রাখছিলাম, এই তেঁতুলের আচার দিব। তেঁতুলের আচার আর একটু সরিষার তেল। এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে লইলাম। আর আজকে আমি কোনো ময় মশলা ছাড়াই ছোলা বুট খাইতে আছি। আর এরকম কিন্তু ছোলা বুট খাইতে বেশ ভালোই লাগে, আর এটি কিন্তু স্বাস্থ্যসম্মত। আমি ছোলা সেদ্ধ করে লইছি, এরপর একটু শশা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু বিট লবণ দিয়ে লইছি, আর যে তেঁতুল দিয়ে লইছি। সব কিছু দিয়ে এরপর যদি এদের দিয়ে চটকানো হয়, একটু ভর্তা ভর্তা বানানো হয়, তাহলে আরো বেশি মজা লাগবে। তো আমার এখন হাত ধোয়ার বয়ে এখন হাত দিয়ে মাহাইতে মন চাইতেছে না, এর লাগে আমি চামচ দিয়ে মাহাইতে আছি। যেহেতু জানেনই অনেকে আমি একটু আলিশকে কাম ঠিকই করি, আবার একটু আলিস্যামিও করি। আলিস্যামি না করলে আবার ভালো লাগে, খাইয়ে দিই কেমন লাগে। ভালো মানে সেই মজা লাগতেছে, ময় মশলা ছাড়া ভালোই লাগতেছে। আমরা তো সবাই সব সময় ময় মশলা দিয়েই হেবার মশলা বোনা করে খাই। তো এরকম সেদ্ধ করে খাইয়ে দেখবেন, এরকম তো আমার কাছে বেশ মজার লাগে। আর এর মধ্যে যদি একটু টমেটো কাটা, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু তেঁতুল, সরিষার তেল, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি, এগুলো একটু যদি দেওয়া হয়, আর একটু বিট লবণ, সেই মজা লাগবে। আর বিশেষ করে তেঁতুলটা দেওয়ার পর তো মোহে পানি পড়বে আরো। আর এই মাখাটা কিন্তু বেশ মজার লাগে। আজকাল এর মধ্যে তেল মশলা নাই, খালি মানে শসা টমেটো এগুলো আমি যাবি। আর এগুলো তো শরীরের জন্য এমনিতেও ভালো, অমনিতেও ভালো। তো আমার মুখে কিন্তু অলরেডি পানি এই পড়ছে, আর খাইছি কিন্তু হেপারও মানে দেখতে দেখতে আবার মনে হয় পানি। এটা খাইয়ে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।